আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আপনার শিশুটি কি হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে? বয়স্ক কেউ দীর্ঘদিন কাশি ও জ্বর নিয়ে ভুগছেন? এটা হতে পারে নিউমোনিয়া। নিউমোনিয়া একটি মারাত্মক সংক্রমণ যা ঠিক সময়ে চিকিৎসা না করলে জটিল আকার নিতে পারে। হ্যাঁ, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যা সম্পূর্ণ প্রাকৃতিক, নিরাপদ ও কার্যকরভাবে নিউমোনিয়া থেকে মুক্তি পাওয়া যেতে পারে। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে সংক্রমণজনিত একটি রোগ। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের কারণে হতে পারে। সাধারণত ঠান্ডা লাগা, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর ইত্যাদি এর সাধারণ উপসর্গ। এই রোগটি ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসায় এর জন্য অত্যন্ত কার্যকর ব্যবস্থা রয়েছে। সঠিক লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করার মাধ্যমে খুব সফলতার সাথে নিউমোনিয়া চিকিৎসা করা যেতে পারে। এখন আমরা দেখব যে কোন মেডিসিনগুলি নিউমোনিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়। প্রথমে যে মেডিসিনটির কথা বলছি, অ্যাকোনাইটাম নেপেলাস। এই মেডিসিনের ক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনায় নেওয়া হয় সেগুলি হলো: হঠাৎ করে ঠান্ডা লাগার পর জ্বর ও কাশি শুরু, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ভয় বা আতঙ্কের অনুভব, রোগের শুরুতেই কার্যকর। অর্থাৎ অ্যাকোনাইটাম নেপেলাসটি রোগের শুরুতে বেশ কাজ করে এবং এখানে আরেকটি বিশেষ বিষয় হলো হঠাৎ ভীষণ আক্রমণ। এটি অ্যাকোনাইটাম নেপেলাসের ক্ষেত্রে একটি বিশেষ ক্ষেত্র। এরপরে যে মেডিসিনটি রয়েছে সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা। এক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনায় নেওয়া হয় সেগুলি হলো শুষ্ক কাশি যা বুকে ব্যথা সৃষ্টি করে, সামান্য নড়াচড়াতেও কষ্ট হয়, পানি বা ঠান্ডা জিনিসে অবস্থা খারাপ হয়, বুকে চাপ লাগা বা ভার অনুভব। এই যে লক্ষণগুলি, এক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহৃত হয়। এরপরে যে মেডিসিনটি রয়েছে ফসফরাস। লক্ষণগুলি হলো শ্বাসকষ্ট, বুকের ঘড়ঘড় শব্দ, গলার ভেতর জ্বালা পোড়া, ঠান্ডা খাবার বা পানি পছন্দ, দুর্বলতা এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া। এই লক্ষণগুলি পেলে আমরা ফসফরাস মেডিসিনটি ব্যবহার করব। এরপরের মেডিসিনটি হলো অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা অ্যান্টিমটার। লক্ষণগুলি হলো অনেক কফ কিন্তু উঠছে না, ফুসফুসে কফ জমে আছে, শিশু বা বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি কার্যকর, খুব দুর্বল ও অবসন্ন অবস্থা, ঘন ঘন হালকা কাশি, কফ গলায় আটকে আছে এমন অনুভূতি। তো এই লক্ষণগুলি পেলে আমরা অ্যান্টিমটার্ট মেডিসিনটি ব্যবহার করব। এরপরে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো ক্যালিকার্বনিকাম বা সংক্ষেপে ক্যালিকার্ব বলা হয়। এক্ষেত্রে যে লক্ষণগুলি আমরা বিবেচনায় নিব সেটি হলো ভোরের দিকে কাশি, খুব ভোরে কাশিটা বাড়ে, বুকের ডান পাশে ব্যথা, দুর্বলতা, ঘাম এবং রাতের দিকে অবস্থার অবনতি, কাশি দিলে বুক ফেটে যাওয়ার মতো অনুভব। এই লক্ষণগুলির ক্ষেত্রে আমরা ক্যালিকার্বনিকাম বা ক্যালিকার্ব মেডিসিনটি ব্যবহার করব। এরপরের মেডিসিনটি হলো সালফার। এটি হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত মেডিসিন। দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। বারবার নিউমোনিয়া হওয়া
রোগী গরম অনুভব করে, শরীরে জ্বালা বোধ করে, সকালে বা রাতে বেশি কাশি হয়। এই লক্ষণগুলির ক্ষেত্রে আমরা সালফার মেডিসিনটি ব্যবহার করব। এরপরে আরেকটি মেডিসিনের কথা বলছি, আর্সেনিকাম অ্যালবাম। এটিও একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন। এক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যায়, শ্বাসকষ্ট ও ব্যস্ততা, রাতে ঘুমের সময় অবস্থা খারাপ হয়, দুর্বলতা, উদ্বেগ এবং মাঝে মাঝে পানি চাওয়া, জ্বর থাকলে শরীর গরম ও মুখে ঘাম। প্রিয় দর্শক শ্রোতা, এই লক্ষণগুলি পেলে আমরা আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি ব্যবহার করব। এতক্ষণ আমরা যে মেডিসিনটিগুলির কথা বললাম, এগুলি বহুল ব্যবহৃত মেডিসিন। এছাড়াও আরও অন্যান্য লক্ষণ অনুযায়ী অন্য লক্ষণ হতে পারে, অন্যান্য মেডিসিন হতে পারে। একজন দক্ষ অভিজ্ঞ হোমিও ডক্টর লক্ষণ ভেদে সুনির্বাচিত মেডিসিনের মাধ্যমে সঠিক পটেন্সি এবং মাত্রায় প্রয়োগে একজন নিউমোনিয়া রোগী খুব সহজে সফলতার সাথে মুক্তি পেতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের প্রকৃতি, ব্যক্তির উপসর্গ ইত্যাদি বিবেচনা করে মেডিসিন নির্বাচন করে থাকেন। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই মেডিসিন ব্যবহার করা যাবে না। শিশু, বয়স্ক বা দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার রোগে ভুগছে, এক্ষেত্রে একজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। হোমিওপ্যাথি একটি ধৈর্যশীল চিকিৎসা পদ্ধতি, তবে নিউমোনিয়ার মতো গুরুতর রোগে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে এটি খুব কার্যকর হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম, এটি যদি আপনি হোমিও চিকিৎসার মাধ্যমে সুস্থতা পেতে চান তাহলে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন। আশা করি নিউমোনিয়া থেকে মুক্তি পাবেন। আজকের আলোচনায় আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।